টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের প্রতিবেশী দুই রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা, বেড়েছে প্রাণহানির সংখ্যাও। ব্যাহত হচ্ছে সড়ক ও রেল যোগাযোগ। অনেক জায়গায় রেল লাইন ডুবে যাওয়ায় কমপক্ষে শতাধিক ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। সংস্কারে কাজ করছে রেল কর্তৃপক্ষ। हमारा जो डैमेज हुआ है 2 जगह पर हुआ है। বেশ কয়েকটি রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে অনেকগুলোর সংস্কার আমরা এর মধ্যে করেছি। তবে এই রেলপথটির বেশি ক্ষতি হয়েছে। খুব দ্রুতই তা ঠিক করতে কাজ করছে আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ। আশা করি দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হবে। जैसा कि आप देख सकते हैं कि यहाँ पर जो वाटर फ्लो। তেলেঙ্গানার রাজ্য সরকারের দুর্যোগ মোকাবেলা দপ্তরের তথ্য মতে গেল 24 ঘন্টায় 400 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ধ্বংস হয়েছে শত শত ঘরবাড়ি। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দেয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের 8 জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি বন্যা নিয়ে জরুরি বৈঠক করেছেন এবং কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন। বন্যা কবলিত এলাকাগুলো থেকে কয়েক হাজার দুর্গতকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী। এ পর্যন্ত ৩,৮০০-রও বেশি মানুষকে ত্রাণ শিবির ও আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। দুই রাজ্যের এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের পাশাপাশি কাজ করছেন ভারতের বিমান বাহিনীর সদস্যরাও। 2 শতাধিক সদস্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। বিমান বাহিনী কর্তৃপক্ষের তথ্য মতে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বন্যা কবলিত বিভিন্ন এলাকার জন্য 30 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে প্রতি বছরই বর্ষা মৌসুমে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল বর্ষণ ও ভূমিধসের মতো দুর্যোগ ঘটে। গেল সপ্তাহে গুজরাট ও ত্রিপুরায় 3 দিনের প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। বন্যার পর এখন দেখা দিয়েছে ভয়াবহ পানিবাহিত রোগ। আশঙ্কা করা হচ্ছে বাড়বে মৃতের সংখ্যাও। এদিকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণ পূর্বের বিভিন্ন অঞ্চলে রাতভর তাণ্ডব চালানোর পর সোমবার লুজনোর প্রধান দ্বীপে আছড়ে পড়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইয়াগি। আরো ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ফিলিপাইন আবহাওয়া বিভাগ। এরই মধ্যে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। বন্যায় দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। বন্যার পানি বাড়ির অর্ধেক উচ্চতায় পৌঁছেছে, অন্যান্য এলাকায় তা ছাদে পৌঁছেছে। সকাল 7টা থেকে সকাল 8টা পর্যন্ত পানি বাড়তে থাকে। আমরা খুব ভয় পেয়ে যাই, কিন্তু এখন বৃষ্টি কমে যাওয়ায় তা কমতে শুরু করেছে। বিশেষ সতর্কতা হিসেবে সোমবার থেকে রাজধানী জুড়ে সব স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু এলাকায় ফেরি পরিষেবা স্থগিত করা হয়েছে এবং বাতিল করা হয়েছে 29টি অভ্যন্তরীণ ফ্লাইট। শহরের গণস্বাস্থ্য কর্মকর্তা জশুয়া তোয়াজন জানায়, বেশ কিছু এলাকায় বন্যার পানি 6 ফুটেরও বেশি উচ্চতায় বয়ে যাচ্ছে। সোমবার 3 শতাধিক মানুষ বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এছাড়া শত শত বাসিন্দাকে এখনও নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে ফিলিপাইন কর্তৃপক্ষ। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।